এরকম যদি কার্ভ থাকে এফ অফ এক্স হয় ইকুয়াল টু জিরো, হ্যাঁ, যদি ওয়াই ইকুয়াল টু জি এক্স একটা কার্ভ, সব বাম পাশে নিয়ে এসে এটারই বলবো এফ অফ এক্স হয় পুরাটার। তাহলে এই কার্ভের ঢাল হইতেছে, এই কার্ভের ঢাল ডি ওয়াই ডি এক্স হবে হচ্ছে এই ফর্মুলাতে বাই করবা, মাইনাস এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে এফ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, এফ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই সাপেক্ষে। তাহলে যে বিন্দুতে বাই করবা, ধরো আলফা বিটা বিন্দুতে বাই করছে, আলফা বিটা বিন্দু বসাই দিবা, তাহলে ওইটা আলফা বিটা বিন্দুতে ঢাল বের হয়ে যাবে। হ্যাঁ, এটা ঢাল বের হয়ে যাবে। আর আলফা বিটা বিন্দুতে তাহলে স্পর্শকের সমীকরণ কত আসবে? স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা, যে ঢাল ইন্টু এক্স মাইনাস আলফা। এইটাই হচ্ছে এই পুরো চ্যাপ্টার, আর কিছু নাই এই চ্যাপ্টার। না বুঝলো বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে ম্যাথে যাই। ভাই এটা তো একটা ছিল না, যে আপনার সরল রেখার সমীকরণ, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু ওইটাই এক্স ওইটাই। মাইনাস এক্স ওয়ান, ওইটাই। হ্যাঁ। দেখো এই ম্যাথটা করবো, এই ম্যাথটা কেমনে করবো? কি বলছে? এত বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বক্ররেখাটা কি বলছে? ফোর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান, সব এক পাশে নিয়ে আসবে। ফোর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এই পুরোটা হচ্ছে আমার এফ। তাহলে এখন ঢাল কত আসবে? মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটাকে কত আসে? বারো এক্স স্কোয়ার। সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে সিক্স এক্স। এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সিক্স। ওয়াই এর সাপেক্ষে করলে এই সব কটা জিরো, কারণ একটা তো ওয়াই নেই, এখানে আসবে কত? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মাইনাস কাটা প্লাস ওয়ান। কোন বিন্দুতে বাইর করতে বলছে? ও বলছে যেসব বিন্দুতে স্পর্শকের ঢাল এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যখন ঢাল হয় তখন ঢাল কত আসে? জিরো আসে। ঢাল জিরো। এটা করলে কত আসে? বারো এক্স স্কোয়ার। ভাইয়া ওই যে মাইনাস ওয়াই কে কি হলো ডিফারেন্সিয়েশন করছেন? হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে করবা। এই যে করলে কত আসবে? ওয়াই এর ওয়াই সাপেক্ষে করলে ওয়ান আসবে, মাইনাস মাইনাস ওয়ান আসবে। ওয়ান, হ্যাঁ। এই যে মাইনাস ঢাল ওয়ান। জিরো, তো এখন এখান থেকে আর কি সমাধান করা লাগবে, সমাধান করে এক্স এর ভ্যালু বাই করা লাগবে। টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ওয়ান এক্স জিরো স্কোয়ার। কত আসে দেখো। একটা আসে হাফ আর একটা আসে মাইনাস ওয়ান। ভাইয়া একটা হাফ আর একটা মাইনাস ওয়ান। হাফ আর মাইনাস। এই জি ভাই। তারপর দেখি তারপরে ম্যাথটা কি আছে, এটা বুঝছো না? বুঝো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এক্সাম্পল তিন করি। কি বলছে দেখো একটা পড়ো, এই যে এত বক্ররেখা ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্পর্শকের অভিলম্ব সমীকরণ, স্পর্শক ও অভিলম্ব সমীকরণ বাই করো। যে এত বক্ররেখা ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বাই করো। এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স
প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটা প্রথমে ঢাল বাই করতে হবে। ঢাল কত? মাইনাস এক্স এফ এক্স বাই এফ ওয়াই। এফ এক্স করলে কত আসে? এটা করলে আসে 3x²। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়াই স্কোয়ার। ওয়াইটারে কনস্ট্যান্ট ধরতে হবে, এটি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে -6x। এক্স এর সাপেক্ষে করলে আসবে 4। এটার এক্স এর সাপেক্ষে করলে পার্শিয়াল করলে 0, এটার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল করলে 0। যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল করতে হবে, ওয়াইটারে কনস্ট্যান্ট ধরতে হবে। ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল করি 0, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল করলে এক্স কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 2xy। ওয়াই সাপেক্ষে পার্শিয়াল করলে 0, ওয়াই সাপেক্ষে পার্শিয়াল করলে 0, ওয়াই সাপেক্ষে পার্শিয়াল করলে 5। কোন বিন্দুতে বাইর করতে হবে? 1 - 1 বিন্দুতে বাইর করতে হবে। 1 - 1 বিন্দুতে বাইর করলে এটির মান ভ্যালু কত আসবে? 1 - 1 হচ্ছে 3a², y 4, তাহলে আর -6, -2 আর হচ্ছে 4। এখানে উপরে আসে হচ্ছে 2, আর হচ্ছে নিচে আসে হচ্ছে 3, আপনার হলো 2/3। তারপর 2/3 হ্যাঁ, আর মাইনাস হচ্ছে ভাইয়া এখন মাইনাস, একটা মাইনাস সাইন থাকবে। আছে ওইটা। হ্যাঁ ভাই, মাইনাস থাকবে। আচ্ছা, তাহলে আমার ইকুয়েশন কত আসবে? তাহলে এটা ঢাল জানি ভাই হচ্ছে আমি কিন্তু ওর মুখে -2/3। মুখে হিসাব করছি, আমি কিন্তু ক্যালকুলেটরে বলি নাই। তাহলে y+1 = m x - 1। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। অবিলম্বের ঢাল কত আসবে? এটা যদি স্পর্শকের ঢাল হয়, অবিলম্বের ঢাল m প্রাইম হবে। এটারে মাইনাস করতে হবে, উল্টায় দিতে হবে। মাইনাস করলে 2/3, উল্টায় দিলে 3/2। ইকুয়েশন কত আসবে? 3/2। 3/2 ইন্টু x - 1। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। জি আর ভাই। স্পর্শক, এটা অভিলম্ব। না বুঝতে বলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাবো। হ্যাঁ ভাই, আগান। দেখো, এর 6 নম্বরটা করি। y = x+1, x - 1, x - 3। বর্গক্ষেত্রের যে বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো। ঠিক আছে? এক্স অক্ষকে ছেদ করে, তাহলে কোন কোন জায়গায় এক্স অক্ষকে ছেদ করছে এই বক্ররেখাটা? যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে ওই সব বিন্দুতে y0। এক্স অক্ষের ছেদ বিন্দুতে y0 আসে। কারণ এই যে এমনি যদি ছেদ করে, এখানে α, 0 থাকে, ওয়াই কোঅর্ডিনেট 0 থাকে যেখানে ছেদ করে। তাহলে এটা আমি যদি বসাই দিই, x+1, x - 1, x+3, -3 = 0, তাহলে আমার এটা সমাধান করলে কত আসবে? এক্স এর ভ্যালু আসবে -1, 1, 3। তাহলে এই তিনটা বিন্দুতে ছেদ করছে, -1, 0, 1, 0, 3, 0। এখন তাদের স্পর্শকের ঢাল বাই করতে হবে এই তিনটা বিন্দুতে। তাহলে ঢালের সমীকরণ কত আসবে? ঢালের সমীকরণ আসবে হচ্ছে, এই পুরোটারে গুণ করো। পুরোটারে গুণ করলে কত আসে? x² - 1 ইন্টু x - 3। গুণ করলে আসে x³ -3x² x³ - x প্লাস। -3x² -x + 3। এখন ওয়াইটার ওই পাশে নিয়ে যাও, তাহলে -y = 0। এই পুরোটা হচ্ছে তোমার f। তোমার ঢাল কত আসবে? -f(x/f(y). f(x) করলে কত আসবে?
3x² মাইনাস 6x মাইনাস 1 f(y) করলে কত আসবে? -1, মাইনাস মাইনাস কাটা। 3x² মাইনাস 6x মাইনাস 1, এটাই হচ্ছে তোমার ঢালের সমীকরণ। এখন ঢালে কত কত বসাবা? x এর ভ্যালু একবার -1 বসাবা, তাহলে একটা ঢাল পাবা। তাহলে x এর ভ্যালু -1 বসাইলে আমরা কত পাই ঢাল? 6 7 8 9, 9 - 1 8 পাই। হ্যাঁ, এই যে 1 নম্বর ইকুয়েশনে বসাবা। x এর ভ্যালু সেম ভাবে তুমি 1 বসাবা। x এর ভ্যালু 1 বসাইলে m এর ভ্যালু কত পাও? -3 -4 পাবা। x এর ভ্যালু 3 বসাইলে কত পাবা? m এর ভ্যালু, x এর ভ্যালু 3 বসাইছো, তাহলে m এর ভ্যালু কত পাবা? 9 27 -18, 9 - 1 8 পাবা। তাহলে দেখো মিলছে নাকি? 8 8 -4 এরকম অ্যান্সার দেখো। ভাইয়া 8 - 4 -8, না ভাইয়া 8 -4 8। ওই তো কোন একটা আর কি, এটা মনে হয় -4 হবে আর কি, এই তো। ঠিক আছে। আচ্ছা, আগাইলাম। হ্যাঁ ভাইয়া আগে। দেখো 2 এর 2 করি। এত বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক y = 2 রেখার সমান্তরাল। হম তাহলে y = 2 রেখা কিরকম? y = 2 রেখা মানে হইতেছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার মানে এটা ঢাল কত? 0। 0। তাহলে এটা ঢাল লাগে, এটাকে সব আগে এক পাশে নিয়ে আসি, গুণ করে দাও। x² - 6x + 9 x - 2, তাহলে x³ - 6x² + 9x -2x, না না না, x³ -2x² সরি +12x। f(x) গুলো কত আসবে? হ্যাঁ, 12x এর সামনে আপনার হলো প্লাস হবে না, একটু দেখেন তো। হ্যাঁ, প্লাস -2 আর -6 ভাই। 12x প্লাস 9 × 18। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। 21 y সাপেক্ষে করলে
মাইনাস ওয়াই বাদ দিচ্ছে, একটা ওয়াই সাপেক্ষে করলে কত আসবে, ওয়াই সাপেক্ষে করলে আসবে -1, -1 কাটা। তাহলে ঢাল যেখানে যেখানে জিরো হবে সেটা বাই করতে বলছে, তাহলে এটা সলভ করবা, সলভ করে যে অ্যান্সার আছে সেটাই অ্যান্সার। ঠিক আছে, কত আসে এক্স এর ভ্যালু এটা সলভ করলে? ভাইয়া একটা আসে 3 আর একটা আসে 7/3। 7/3 দেখো মিলছে নাকি? একটা 3 আর একটা 7/3। ভাইয়া এখানে আসছে হচ্ছে 3, একটা হলো 0 আসছে, আর একটা হচ্ছে আসছে হলো 7/3, আর আর কমা 4/27। এক্স এর ভ্যালু গুলো বসাইলে এখানে ওয়াই এর কোঅর্ডিনেট বাইর হবে না, ওইটাই লিখছে 3,0 আর 7/3,4/27, বুঝছো নাকি বুঝো না? তুমি তো এগুলো এক্স এর ভ্যালু বাইর করছো, এখানে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য একটা করে ওয়াই এর ভ্যালু পাবা না, ওইটাই তোমার এক্স কমা ওয়াই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না বুঝতে পারো এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। 3 এর 3 করি না। তিনের তিন। ম্যাথ গুলা তো ভাইয়া ভালোই সোজা। সব বাম পাশে নিয়ে আসতে হবে, এটাই এফ। তারপর বলছো যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল কত আসে, এক্স অক্ষরেখার উপর লম্ব রেখার ঢাল আসে ইনফিনিটি, তাদের স্থানাঙ্ক ইনফিনিটি। বাই করো। ঠিক আছে, তাহলে আগে এটার ঢাল বাই করতে হবে, এটার ঢাল কেমন আসবে, -f(x/f(y), f(x) করলে কত আসবে, 2x - x/(1 - x²), f(y) করলে আসবে -1। এটা কি বুঝছো ডিফারেন্সিয়েশন নাকি বুঝাই দিব? হ্যাঁ ভাইয়া বুঝছি। এই যে এটা করলে আর আসবে টু ওখানে এক্স হচ্ছে ভাইয়া, ওখানে হচ্ছে আপনার আর এক্স স্কোয়ারের থেকে জায়গায় পুরোটা আপনি রুট যদি এক্স এর ধরলে 1/2 √x আসে, হ্যাঁ হ্যাঁ আর 1/2 ভিতরেটাকে রুট এক্স। ডিফারেন্সিয়েশন করলে আসে -2x, এই 2 কাটা একবারে লিখছি। তো এখন এখানে কি করতে হবে, লসাগু করে দিতে হবে। লসাগু করলে ভাইয়া আসে 2x √1 - এক্স এটা কত স্কোয়ার দিতে হবে, এটা মাইনাস ইনফিনিটি দিতে হবে, কোনো কিছু ইনফিনিটি হওয়া মানে কি, ওটার হরে কত ছিল, জিরো ছিল, তার ওয়ান মানে বাই জিরো ভাইয়া জিরো। আর কি। ঠিক আছে, 1 - √1 - x² 0 মানে 1 - x², তার মানে এক্স এর ভ্যালু +-1, এই তো। জি ভাইয়া। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া। আগাবো? হ্যাঁ ভাইয়া। তাহলে এক্স এর ভ্যালু 1 এর জন্য কি এখানে ওয়াই এর ভ্যালু পাবা না, ওয়াই এর ভ্যালু হ্যাঁ 1 ভাইয়া। আসবে, তাহলে একটা ওয়াই এর ভ্যালু 1 আসবে। 1। এক্স এর ভ্যালু হ্যাঁ যদি হ্যাঁ। -1 বসাও, ওয়াই এর ভ্যালু পাবা কত, ওয়াই এর মাইনাস ভ্যালু পাবা ওয়ান 1 পাবা, তাহলে আরেকটা হবে -1,1। ঠিক আছে, -1 বসালে -1 হ্যাঁ বসালে এটা +1, এটা 0। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। না বুঝতে পারলে বুঝছি এটা? ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। আর ভাইয়া ওই যে মান্নান স্যারের ছেলে কিন্তু আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেকেন্ড হয়েছে এই ইউনিটে। এরপর বাকিগুলো সব সেম টাইপের করে দিব নাকি করবা, অন্য নিজে পারবা? 5 করবো, 6 হ্যাঁ 6 আগে করে আসছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কিন্তু আচ্ছা ভাই আমি করবো সমস্যা নেই।
অত না দেখালে হবে। y ইকুয়াল টু ax 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। হ্যাঁ, মূল বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে আগে। তাহলে হচ্ছে এটার ঢাল সব এক পাশে নিয়ে আসি, গুণ করে দাও, গুণ করলে কত আসে? এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাই আমার এফ। তাহলে আমার ঢালটাকে বাই করি, ঢাল পেতেছে মাইনাস এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই। করলে আসে মাইনাস এফ অফ এক্স করলে এ মাইনাস টু এ এক্স, আর ওয়াই করলে হচ্ছে -1 এ মাইনাস টু এ এক্স। ঢাল বলছে মূল বিন্দুতে বাই করতে, তাহলে কত বসাই দিব এখানে? 0 0 বসাই দিব। 0 0 বসাইলে আমার কত আসে? ঢাল এ আসে। এই ঢালটা কি বলছে আবার? এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ এমনও তৈরি করতে পারতো, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ এভাবেও তৈরি করতে পারতো। তাহলে এই ক্ষেত্রে ঢাল কত আসবে? tan 60, যেটার ভ্যালু হচ্ছে √3। আর এক্ষেত্রে ঢাল কত আসবে? tan 120, যেটার জন্য ঢাল আসবে -√3। তাহলে আমার ঢাল সমান কত জানি? এ জানি, এম এর ভ্যালু জানি এ। তাহলে এর ভ্যালু কত আসলো? √3 আর -√3, তার মানে এর ভ্যালু আসবে +-√3। এই তো, না বুঝলো বল। না বুঝলো বলে। আচ্ছা, আর এলাম। এটা অ্যান্সার মিলছে নাকি দেখো তো, +-√3 আসে নাকি এর ভ্যালু? আচ্ছা, 7-1 এই ম্যাথটা মনে হয় এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা পরীক্ষায় পাইতে পারো। দাও। এইটা আগে আকাশই কই বক্ররেখাটা। এক্স এর ভ্যালু যদি, দেখো দুইটার যোগফল কনস্ট্যান্ট থাকবে একটা, তার মানে একটা যদি বাড়াও আর একটা কমতে হবে। তার মানে এটা যদি 10 হয়, তার মানে এক্স যদি 5 হয় এটা 5 হবে। এক্স যদি 2 হয় এটা 7 হবে। এক্স যদি 7 হয় এটা 2 হবে। তার মানে একটা বাড়াইলে আর একটা কমতে হবে। তাহলে দেখো আমরা যদি ওয়াই এর ভ্যালু 0 বসাই, যে ওয়াই এর ভ্যালু যদি ভাইয়া 0 বসাই, সাত সাত হবে না ভাই, আপনার হলো 3 হবে 3 ভাইয়া। হবে, 3 হবে, হ্যাঁ। দুই। দেখো উদাহরণ দিচ্ছি আর কি, হ্যাঁ। এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ওয়াই এর ভ্যালু যদি 0 বসাও, ওয়াই এর ভ্যালু যদি 0 বসাও, এক্স এর ভ্যালু কত আসবে? এ আসবে। আর এক্স এর ভ্যালু যদি 0 বসাও, ওয়াই এর ভ্যালু আসবে এ। আর দুইটার যোগফল কনস্ট্যান্ট, তবে এক্স যদি বাড়াও ওয়াই কমবে। এই যে দেখো, ডান দিকে গেলে এক্স বাড়ে, তাহলে এক্স কমা মানে নিচের দিকে নামবে। তাহলে এরকম আসবে গ্রাফটা। বুঝছো? হ্যাঁ ভাইয়া, এখন দেখলাম ধরো এটা তো এবার প্র্যাকটিক্যালে দিছিল। যে কোনো যে কোনো হচ্ছে একটা স্পর্শক টানলাম, এই যে একটা স্পর্শক টানলাম, কোন বিন্দুতে টানলাম? আলফা বিটা বিন্দুতে টানলাম। আলফা কমা বিটা বিন্দুতে টানলাম। তাহলে এই বিন্দু থেকে ঢাল বাই করি। এই বিন্দুতে ঢাল কত আসবে?
মাইনাস এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই। আগে সব বাম পাশে নিয়ে আসো, বাম পাশে আনলে এক্স কত আসে? এক্স এর সাপেক্ষে করলে কত আসবে? 1/2 √x। আর ওয়াই সাপেক্ষে করলে 1/2 √y। কোন বিন্দুতে বাই করবো? আলফা বিটা বিন্দুতে বাই করবো। তাহলে আমার কত আসে? -√β/আলফা। তাহলে আমার ইকুয়েশন কত আসবে? ইকুয়েশন আসবে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এম এক্স মাইনাস আলফা। তাহলে আমি যদি এখানে রুট বিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে y/√β মাইনাস β/√β ইকুয়াল টু মাইনাস, দেখো রুট বিটা দিয়ে ভাগ করলে রুট বিটা কাটা, তাহলে শুধু থাকে x/√α প্লাস α/√α। তাহলে x/√α প্লাস y/√β ইকুয়াল টু কত আসে? √α প্লাস √β। এখন দেখো এই আলফা বিটা এটা এই গ্রাফের উপরেই আছে, তাহলে আলফা বিটা দিয়ে এটা যদি সিদ্ধ করো তাহলে করলে কত আসে? √α প্লাস √βটার ভ্যালু আসে হচ্ছে √a। তার মানে এই যে এই জিনিসটার ভ্যালু কত আসবে? এই জিনিসটার ভ্যালু আসবে √a। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে √x প্লাস √a, এটা হবে √x, সরি সরি ভুল লিখছি। এই যে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এই যে এই জিনিসটা x/√α প্লাস y/√β ইকুয়াল টু √a। √a দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসে x/√a আলফা প্লাস y/√a বিটা ইকুয়াল টু 1। তাহলে যোগফল কত? এই যে বলছে কর্তৃত অংশের যোগফল কত, কর্তৃত অংশের যোগফল কত আসবে? সাম করলে কত আসবে? √a আলফা প্লাস √a বিটা। √a যদি কমন যায় তাহলে শুধু থাকে √α প্লাস √β। √α প্লাস √βটার ভ্যালু কত? √a। √a ইন্টু √a মানে a। এটাই প্রমাণ করতে বলছে। হ্যাঁ, বলছে যে যে কোনো স্পর্শক আঁকলে স্পর্শক দুইটা যে কর্তৃত অংশ ছেদ করে ওই দুইটার যোগফল যে কনস্ট্যান্ট সেটা দেখাইতে বলছে। আর যে কোনো একটা এরকম একটা সরল রেখা যদি হয়, এটা যদি কর্তৃত অংশ, এটা যদি এ লেখো এটা যদি বি লেখো, তাহলে কর্তৃত অংশের যোগফল কত? মানে কর্তৃত মানে ইকুয়েশনটা কেমন আসে? x/x অক্ষের ছেদক y/y অক্ষের ছেদক ইকুয়াল টু 1। তাহলে এই যে এক্স এর নিচে যেটা আসে এটা কি? এক্স অক্ষের ছেদক a আলফা, ওইটা যোগ করছি। ওয়াই এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক √a বিটা, ওইটা যোগ করছি। রুটে কমন নিছি, ভিতরে থাকে √α প্লাস √β, যেটার ভ্যালু আমরা এখানে সিদ্ধ করায় দেখলাম √a। √a ইন্টু √a মানে a। ঠিক প্রমাণ করছি। এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারে। পুরো জি ডিফারেন্সিয়েশনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। জি। না বুঝতে পারো? এবার বুঝতে পারছি। আগামো নাকি দেখো? হ্যাঁ ভাই আগান। আচ্ছা, পরেরটা এটা যদি পারো, পরেরটা পারার কথা। এটা ট্রাই করো, না পারলে করে দিব।